আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছিলাম। তার ভিতরে আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছিলাম ভাজার জন্য। তো প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়েছি। দিয়ে মুরগির মাংসটা এক পিঠ ভাজা ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতেছি। উল্টে পাল্টে মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সব মাংসগুলো একটা পাত্রে উঠিয়ে নিব। এই ভিডিওটা আরও 1 সপ্তাহ আগে করা, শুধু এডিট করা ছিল না বলে আপলোড করতে পারিনি। আজকে এডিট করে আপলোড করব। তারপরে মাংসগুলো উঠে নেওয়া হয়ে গেলে আমি ওই একই তেলে ভেজে নিব আলু। আমি বিরিয়ানিতে আলু দিব, এই জন্য আগে থেকে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। সেই আলুগুলো এবার ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভেজে প্যান থেকে একটা একটা করে সব আলুগুলো উঠিয়ে নিব। আলুগুলো উঠে ওই একই তেলে আমি বেরেস্তার জন্য 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। এই তো আমার বেরেস্তা ভাজাও হয়ে গেছে। একে একে আমি বেরেস্তাগুলো প্যান থেকে উঠিয়ে নিব। বেরেস্তাগুলো উঠানো হয়ে গেলে আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো একই তেলে। আমি প্যানে তেল দেওয়ার সময় একটু বেশি পরিমাণ তেল দিয়েছিলাম, যে কারণে আমার একবারে সব হয়ে যাচ্ছে, বারবার তেল দেওয়া লাগতেছে না। তারপরে পেস্টটা বাদামি কালার করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো বাটা রসুন, আর দিয়েছি কিছুটা বাদাম বাটা। তারপরে দিয়ে দিয়েছি ফেটানো টক দই, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়েতে দিয়ে দিব সস। আমি এখানে দিয়েছি টমেটো সস। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো 2-3টা টুকরো করা তেজপাতা, দিয়ে আবারও নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো গোটা গরম মশলা আর আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো। আমি এর ভিতরে মুরগির পাগুলোও দিয়ে দিয়েছি, বিরিয়ানি রান্নার আগে উঠে নিব। তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি টক দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। তারপরে এর ভিতরে দিয়ে দেবো গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো। গুঁড়া দুধ দিয়ে আবারও মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। নিয়ে এর ভিতরে আগে থেকে জিরা বাটা গরম মশলা বাটা সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কিছুটা পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে এই তো পানিটা শুকিয়ে আসলে এর ভিতরে আগে থেকে ধুয়ে ভিজাতে রাখছিলাম পোলাও চাউল, সেইগুলো দিয়ে দিব। চাউলগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে চাউলগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। পানিটা আমি মেপে দিয়েছি। আমি 2 পট চাউলে 4 পট পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে পানিটা অনেকটা কমে আসছে আর বলক চলে আসছে। এর ভিতরে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, সেগুলো আবার গুঁড়া দুধ আর অল্প একটু চিনি মিশিয়ে রাখছি। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে এর ভিতরে দিয়ে দেব বিরিয়ানি সেন্টটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি বিরিয়ানির কড়াইটা সরিয়ে চুলার উপর একটা তাওয়া দিয়ে দিয়েছি। দিয়ে তার উপরে কড়াইটা লো হিটে বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এই তো বিরিয়ানি নেড়ে চেড়ে নিয়েছি। বিরিয়ানিটা সুন্দর ফুটে গেছে আর ঝরঝরে হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।